হাই, কেমন আছেন? ভালো আছেন তো? আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি শুরুতে একবার মনে করিয়ে দিই। আপনাদের ভালো লাগলে আপনারা আহ, আমাকে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে শেয়ার মানে সাবস্ক্রাইব করবেন। আমি যথাযথ সময়ে আপনাদেরকে ভিডিও পোস্ট করব। হ্যাঁ, আপনাদের পরিশ্রম করতে হবে না, কিছু করতে হবে না, অটোমেটিক্যালি পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে। তবে একটা কি, শিক্ষার্থীদের জন্য বা যারা সঙ্গীতের মধ্যে রয়েছেন তাদের হয়তো শুনতে ভালো লাগবে, হয়তো ভালো লাগবে, কেননা আমি যে শেয়ার করছি আমি একদম মন খুলে ডিটেলসে আমি সব জানাচ্ছি, যাতে কিছু মানুষের যাতে সুরাহা হয়। কেননা আজ আমি যেই জায়গায় বা যেই বয়সে রয়েছি, এখন আর কি কোথায় যাব? হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি কিছুটা শেয়ার করে যেতে পারি, আমার অনেকটা উপকার, আমার মনে হয় আমি অনেকটা উপকৃত হব। হ্যাঁ, যাই হোক, আজকে আমি দুটো তালের মধ্যে কম্পেয়ারটা দেখাবো, অর্থাৎ পার্থক্যটা। হ্যাঁ, দুটো তালের মাত্রা এক, কিন্তু পার্থক্য কোথায় কোথায় সেটা দেখাবো। এইবারে প্রথমে আমি একটুখানি দেখিয়ে দিই হাতেতে যে দুটো তাল, সেই দুটো তাল হলো কি কি। একটা হলো রূপক, আরেকটা হলো আপনার তেওড়া বা তিবড়া তাল। আমরা তেওড়াই বলি, তিবড়াটা ব্যবহার করি না। তিবড়া বা তেওড়া দুটোই বলে। হ্যাঁ, এখন রূপকটা সম্পর্কে আগে জেনে নিন। রূপক তালটা আপনাদের আমি তালিতে দেখাচ্ছি। তি তি না, ধি না, ধি না। আমি যখন তালি দেব, তালির প্রত্যেকটা তালির সঙ্গে প্রত্যেকটা তালের টাইমিং কিন্তু ইকুয়াল থাকবে। আপনি যদি বলেন তি তি না, ধি না, ধি না, হবে না। এটা এটা সময়ের উল্টোপাল্টা হচ্ছে, আমাকে রিদিমে চলতে হচ্ছে। তি তি না, ধি না, ধি না, তি তি না, ধি না, ধি না, ধি। আমি আগের এপিসোডেই জানিয়ে দিয়েছি, যখন তাল হাতে তালি দিয়ে খালি দিয়ে দেখাবেন তখন ঘুরে এসে সমেতে ফেলার একটা রীতি আমাদের সঙ্গীতের মধ্যে বা তালের মধ্যে। তাহলে আমি রিদিমে চলছি কি করে? তি তি না, ধি না, ধি না, ধি। এবারে এই যে তি তি না, ধি না, ধি না, হ্যাঁ, এইটার মধ্যে আবার মতান্তর রয়েছে। মতান্তর বলছে, এখানে আমি কিন্তু তিনটে তালি দেখালাম, মতান্তরে বলছে তি তি না, ধি না, ধি না, তি তি না, ধি না, ধি না, ধি। এই তি তি শব্দটা বেসিক্যালি আমরা ফাঁকের মধ্যেই পেয়ে থাকি। তাহলে এখানে যে মতান্তরটা দিয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা শিখেছি ফাঁক দিয়ে শিখেছি, আমরা তিনটেই তালি দিইনি। হ্যাঁ, আমরা শিখেছি তি তি না, ধি না, ধি না, তি তি না, ধি না, ধি না, ধি। ওকে, ঠিক আছে। এই আমি তালিটা দিয়ে দিলাম। তালের নাম কি? রূপক। রূপক কমাত্রা, 7 মাত্রা, এবং এখানে কটা তালি হচ্ছে? 3টে তালি। আর এটাকে কেন আমরা বিষমমাত্রিক তাল বলছি, তার কারণটা হচ্ছে প্রথম তালিতে 3টে মাত্রা, আর পরে যে দুটো তালি দিচ্ছি সেই দুটো তালির মধ্যে দুটো দুটো করে মাত্রা। কিভাবে হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তি তি না, ধি না, ধি না। এবারে এই যে তি তি না, তি তি না, 3টে মাত্রা, ধি না, দুটো মাত্রা, তি তি না, টোটাল একটা তালি দিলাম আর দুটো মাত্রা দেখালাম, তাহলে টোটাল কটা হলো? 3টে মাত্রা। ধি না, দুটো মাত্রা, ধি না, দুটো মাত্রা, তাহলে 2 2 4, প্রথম তালিতে 3টে মাত্রা। তাহলে তালি কটা পড়ছে? তালি 3টে পড়ছে। তালি 3টে পড়ছে, ভাগ কটা হচ্ছে? ভাগ তি তি না, ধি না, ধি না বললেন, এই 3টে তালি পড়ছে। আবার বিভাগও 3টে হচ্ছে, এখানে ফাঁক নেই।
এখানে ফাঁক নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আমি এখানে ফাঁক ছাড়া তিনটেই তালি, প্রথম তালিতে 3 মাত্রা আর পরের দুটো তালিতে দুটো দুটো করে মাত্রা, তাহলে 3 2 2 কত হলো? 3 4 5 6 7, 7 মাত্রা আপনার এখানটা হয়ে গেল। এটা বিষমমাত্রিক তাল বলছি। তার কারণটা হয়েছে যেহেতু ইকুয়ালি, যেমন আমি আপনার 3 তালে বলেছিলাম সমমাত্রিক তাল, তার কারণটা হচ্ছে প্রত্যেকটা তালিতে 4টে তালিতেই 4টে 4টে করে, কিন্তু এটাতে তা না, এটাতে হচ্ছে প্রথমটা 3টে, পরের দুটোতে দুটো করে, তাহলে এটা বিষমমাত্রিক তাল হলো। আর দ্বিতীয়ত হচ্ছে এই বোলটা কিন্তু তবলার বোল, এটা কিন্তু তবলার বোল। আপনি তবলার পুরো তবলার বোলগুলো এর মধ্যে আপনি পেয়ে থাকবেন। তাহলে কোথায় কোথায় আপনার তালিটা পড়ছে? প্রথম মাত্রাতে, চতুর্থ মাত্রাতে আর ষষ্ঠ মাত্রাতে। ষষ্ঠ বলতে 6 নম্বর মাত্রাতে, প্রথম মাত্রাতে, 4 নম্বর মাত্রাতে আর 6 নম্বর মাত্রাতে তালি পড়ছে। হ্যাঁ, আর প্রথমেই বললাম এটা বিষমমাত্রিক তাল, 3টে তালি আছে আর 3টে বিভাগ আছে, এগুলো সবই বলে দিয়েছি। হ্যাঁ, আর এই যে ত্রিতালটা, এই ত্রিতালটা সাধারণত বলছে, আমরা যদিও শিখিনি, ত্রিতাল না, এটা আপনার রূপক যে তালটা, এই তালটা সাধারণত আপনার হালকা গানেতেই ব্যবহার হয়। রূপক আবার কখনো কখনো খেয়ালেও দেখা যায়, কিন্তু যদিও আমরা শিখিনি, কিন্তু বলছে যে খেয়ালেও পাওয়া যায় এই তালটা। আর এর রূপক তালটা হালকা গানের মধ্যে খুব, মানে মডার্ন মিউজিকের লাইট সঙ্গেতে এটা খুব ব্যবহার হয়। হ্যাঁ, আর আমি যেটা আগেই বললাম, আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে প্রথমে খালি, প্রথম মাত্রাতে খালি, কিন্তু মতান্তরে প্রথম মাত্রাতে খালি, যেটা আমরা শিখেছি মতান্তরটা প্রথম মাত্রাতে খালি, কিন্তু তাছাড়া এটা বেসিক্যালি এটা বলছে 3টেই তালি। সেটা আপনারা আপনাদের গুরুরা যেভাবে শেখাবেন তার উপরে বেস করে আপনারা এটাকে গ্রহণ করবেন বা ব্যবহার করবেন। হ্যাঁ, এবার তেওড়া বা তিব্রা তালটাও কিন্তু আপনার 7 মাত্রার তাল, কিন্তু তিব্রা বা তেওড়া আর রূপকের তো দুটো আলাদা আলাদা তাল, এর বোলগুলো আলাদা, সম্পূর্ণ আলাদা বোল। কি করে আলাদা হচ্ছে, কেন আলাদা হচ্ছে? তার কারণটা হচ্ছে তেওড়া তালটা কিন্তু তবলায় ব্যবহার হয় না, তেওড়া তালটা পাখোয়াজে ব্যবহার হয়, পাখোয়াজের বোল সম্পূর্ণ আলাদা। যদিও আমরা এটা শাস্ত্রীয় রাগের মধ্যে রেখেছি এবং শিখি, তার কারণটা হলো তেওড়া তালটা এত প্রচলিত তাল, যেটা আমাদের লাইট সঙ্গের বিভিন্ন, অন্তত রাগ বেসে কোনো লাইট সং যদি থাকে সেই সব গানেতেও আমরা এই মানে তেওড়া তালটা পেয়ে থাকি এবং ব্যবহার করে থাকি। আর এই তালটা ভীষণ গম্ভীর প্রকৃতির তাল। হ্যাঁ, আর তাহলে এটা প্রথমটা আমি আপনাদের তালিটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তালিটা হচ্ছে ধা দেন তা তেটে কতা গাদি ঘেনে ধা। আবার দেখাচ্ছি, ধা দিন তা তেটে কতা গাদি ঘেনে ধা। তাহলে এখানেও ঠিক তাই, বিষমমাত্রিক তাল। তার কারণটা হচ্ছে প্রথম তালিতেই তো 3টে মাত্রা পড়ছে, দ্বিতীয় তালিতে 2টো মাত্রা পড়ছে, তৃতীয় তালিতে 2টো মাত্রা পড়ছে। এবারে আপনারা দেখুন, খেয়াল করে দেখুন তো কিছু পার্থক্য পাচ্ছেন কি না। পার্থক্য অবশ্যই আছে। ধাটা আপনি পাচ্ছেন, ধা ধা বোলটা পাচ্ছেন আপনি তবলার মধ্যে, দিনটা পাবেন না। হ্যাঁ, তিটিকতা গাদি ঘেনে ধা, এই যে তিটিকতা গাদি ঘেনে ধা, এটা সম্পূর্ণভাবে পাখোয়াজের বোল, যেটা আপনি তবলাতে পাবেন না। সেই জন্য এটার মধ্যে, বোলের মধ্যে এবং বাজানোর মধ্যে অনেক ফারাক।
এবং ভীষণ গাম্ভীর্যপূর্ণ একটা তাল। যখন আপনি যে রাগের মধ্যে বা যে গানেতে এই তালটা ব্যবহার হয়, মানে আপনাকে বলছি, মানে এত সুন্দর শুনতে লাগে সে বোঝানোর বাইরে। তাহলে এর পরিচয়টা আমি দিয়ে নিই। এর পরিচয়টা হচ্ছে 3টে তালি পড়ছে আর 3টে বিভাগ। 3টে তালি বলতে ধা দেন তা, সরি, ধা দিন তা তেটে কত্তা গাদি ঘেনে। তাহলে কটা তালি হলো? 3টে তালি। বিভাগ কটা হলো? 3টে বিভাগ। প্রথম বিভাগে কটা পড়ছে? 3টে মাত্রা পড়ছে। দ্বিতীয় বিভাগে কটা পড়ছে? 2টো। দ্বিতীয় বিভাগে 2টো মাত্রা পড়ছে। তৃতীয় বিভাগে কটা মাত্রা পড়ছে? তৃতীয় বিভাগেও 2টো মাত্রা পড়ছে। তাহলে প্রথমে 3টে, পরে 2টো, পরে 2টো, টোটাল কটা হলো? 7টা। 7 মাত্রা হচ্ছে, কিন্তু বোল বারবারই বলছি এটা পাখোয়াজের বোল। হ্যাঁ, এবারে প্রথম মাত্রা, যে কোনো রাগের প্রথম মাত্রাকে সোম বলা হয়। আর যদি প্রথম মাত্রা যদি ফাঁক থেকে শুরু হয় তাহলে সেটাকে ফাঁকের প্রথম মাত্রা বলা হয়। কিন্তু বেসিক্যালি ফাঁক থেকে তাল কম শুরু হয়, সবসময় তালি দিয়েই তাল শুরু হয়। তাহলে প্রথম তালিকে সবসময় আপনারা সোম বলবেন। তৃতীয়, এখানে 3টে তালি রয়েছে, প্রথমটাকে সোম বলছি, পরেরটাকে দ্বিতীয় বলছি, আর 3 নম্বরটাকে তৃতীয় বলছি। ঠিক লেখার ক্ষেত্রেও সেটা। এবং নিচে যখন লিখবেন তখন সেটা নাম্বারিং করবেন, 1 2 3 4 5 6 7। কীভাবে নাম্বারিং হচ্ছে, কীভাবে এবার ভাগ দিয়ে দিয়ে, মানে ডিভিশন দিয়ে দিয়ে এগুলোকে লিখতে হয়। এই পরিচয়টা আপনাদের দিয়ে দিলাম, তালটাও বলে দিলাম। হ্যাঁ, এবারে সাদৃশ্যতা বলতে কি বোঝাচ্ছে? 3টেই একই রকম তাল, 3টে তালের মধ্যেই একই রকম বিভাগ, 3টে তালের মধ্যে একই রকম মাত্রা, 3টে তালেই একই রকমভাবে তালি পড়ছে, কারণ 3 2 2 তালি পড়ছে। তো বিভাগও ঠিক তাই, 1 2 3টে। হ্যাঁ, প্রথম তালিতে 3টে করে, পরে 2টো তালিতে 2টো 2টো করে। এবারে পার্থক্যটা কি বলছে? পার্থক্য মেন যেটা বলছে, 2টো তালের মধ্যে রূপক হলো আপনার তবলার বোল, রূপকটা আপনার তবলার বোল, আর তেওড়া বা তিবড়াটা আপনার পাখোয়াজের বোল। হ্যাঁ, এই তালের মানে রূপক তালেরটার মধ্যে কোনো রকম গাম্ভীর্যতাটা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় আপনার তেওড়া তালের মধ্যে। আর তাছাড়া পার্থক্যটা আপনাদের আগেই জানিয়েছি, তাও আমি পার্থক্যের মধ্যে আবার রিপিট করছি যে এই তালের মধ্যে, রূপক তালের মধ্যে মতান্তর রয়েছে। প্রথম তালি কোনো কোনো ক্ষেত্রে ফাঁক দেয়, প্রথম তালি না, প্রথম মাত্রা কোনো কোনো ক্ষেত্রে ফাঁক থেকে শুরু করে, যেটা আপনার তেওড়াতে নেই। তাহলে এই যে আপনারা রূপক এবং তিব্রা রাগের, রূপক এবং তিব্রা তালের যে পার্থক্যটা জানলেন, আমার মনে হয় এটা আপনাদের খুব খুব উপকার দেবে। এবং খুব হালকা গানের সঙ্গে এই তাল দুটো ব্যবহার হয় বিশেষভাবে। আমি তো শিখেছি নজরুল গীতির মধ্যে এই আপনার তেওড়া তালের ব্যবহারটা খুব ভালো শিখেছি, আর কোথায় কোথায় মনে নেই, মোটামুটি শিখেছি এইগুলোই। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি থাক। 2টো তালের সাদৃশ্যতা, পার্থক্য এবং কিভাবে এটার মানে তালের পরিচয়টা দেয়া যায় সেটা বললাম, এবং হাতে দেখিয়ে প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে লাস্টে আরেকবার আপনাদের বলছি। হ্যাঁ, তি তি না ধি না ধি না ধি, এটা হলো রূপক তাল। ধা দেন তা তেটে কত্তা গাদি গেনে ধা, এটা হলো তেওড়া তাল। ওকে, তাহলে আজকের মতন এখানেই সারছি। আপনারা ভালো থাকুন।